আজকে আমার মনটা একটু খুশি খুশি রয়েছে জানো তো বন্ধুরা। আর শরীরটা একটু খারাপ রয়েছে, কারণ গলাটা দেখেছো কীরকম ভারী ভারী হয়ে গেছে, একটু ঠান্ডা লেগেছে। তো যাই হোক, কেন ভালো রয়েছে, এই যে মাছ খেতে তো আমি ভীষণ ভালোবাসি। তো আজকে আমার পছন্দের পাবদা মাছ পেয়ে গেছিলাম, আর মাছটা এত ফ্রেশ ছিল না, দেখেই পছন্দ হয়ে গেছিলো আর নিয়েও নিলাম। তো 7টা মাছ হয়েছিল। তো আজকে আমি 2 রকমের রেসিপি করব। আর হ্যাঁ, মাছ ধোয়ার সময় একটা টিপস তোমাদের বলে দিই, নুন মাখিয়ে ভালো করে ধুয়ে নেবে, তাতে মাছের জার্মটা কেটে যায়, ঠিক আছে। তারপর নুন হলুদ মাখিয়ে তো মাছটা ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি সব কটা মাছ কিন্তু ভাজবো না, ঠিক আছে। 3টে মাছ দিয়ে একটা রেসিপি করব, আর 4টে দিয়ে আর একটা রেসিপি করব, দুটোই তোমাদের সাথে শেয়ার করব। তো সব কটা মাছেই আমি প্রথমে নুন হলুদ আর একটু সর্ষে তেল মাখিয়ে নিচ্ছি। আর সর্ষে তেলটা মাখিয়ে নিলে কি হয় জানো তো, যে মাছগুলোর আঁশ নেই, এরকম তেল তেলে জাতীয়, সেই মাছগুলো না তেলে দিলে প্রচণ্ড ফাটে। তো তেল মাখিয়ে নিলে ফাটে কম, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কম থাকে। তো প্রথম রেসিপি যেটা, সেটা হচ্ছে পাবদা ভাপা। পাবদা ভাপা করা একদম সহজ। সর্ষে, কাঁচা লঙ্কা, হলুদ আর নুন দিয়ে বেটে নিয়েছি। বেটে নিয়ে একটু লিকুইড টাইপের করে নিয়েছি, আমার যতটুকু লাগবে। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল কিচ্ছু দেবো না আগে থেকে। তার মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল। এটা তো আমার প্রিয়, আমি যে কোনো মাছ রান্নাতে এই তেলটাই ব্যবহার করি। এই তেলটার গন্ধ এত সুন্দর না, রান্না করলে খুব সুন্দর ঝাঁঝ হয়। তো ওই যে সর্ষের যে লিকুইড ফর্মটা মানে তৈরি করলাম, তার মধ্যেই আমি কাঁচা মাছগুলো দিয়ে দেবো। আমি কিন্তু মাছগুলোকে ভাজবো না। প্রথম যে 3টে মাছ দিয়ে প্রথম রেসিপি করছি সেটার কথা বলছি, মানে পাবদা ভাপা। তারপর তার মধ্যে প্রয়োজন মতো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর 4টে মাছকে দেখো ভেজে রেখেছি। আর বললাম না, মাছের মধ্যে একটু তেল মাখিয়ে নিলে ফাটে কম। পাবদা মাছ কিন্তু ভাজার সময় খুব ফাটে। আর এদিকে দেখো, পাবদা ভাপাটা আমার হয়েই গেছে। তো নাবানোর আগে আবার একটু কাচ্চিঘানি মাস্টার্ড অয়েল আমি এখানে অ্যাড করে দেব। খুব সুন্দর হয়েছিল খেতে, জানো তো বন্ধুরা। গরম গরম ভাতে যদি পাবদা ভাপা পড়ে, আর কিচ্ছু তোমাদের লাগবে না, এত সুন্দর হয় খেতে। যে কেউ প্রশংসা করবে, খুব ভালো হয়। বাড়িতে যারা এখনও করনি, করে দেখো, খুব সুন্দর হয়। এদিকে আমি আরেকটা কড়াইতে পাবদা মাছের একদম হালকা পাতলা ঝোল করব টমেটো দিয়ে। গরম তো হালকা করেই করছি। তো কিছু আলু আমি এখানে লম্বা করে কেটে নিয়েছি, আর আলু খেতে আমি ভীষণ ভালোবাসি। মাছের মধ্যে এরকম লম্বা লম্বা আলু, ওর মধ্যে একটু জিরে, ধনে আর একটু লঙ্কার গুঁড়োকে জল দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নুন হলুদ তো অবশ্যই যাবে প্রয়োজন মতো, কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। টমেটো দিলে না মাছের ঝোলটা খেতে খুব ভালো লাগে। তারপর কষিয়ে নেওয়ার পালা। এই তো, আর তো সেরকম কিছু না। দুটো রান্নাই খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়। তোমরা জানো হয়তো এই রেসিপিগুলো, তবুও আমি যেহেতু করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে কিন্তু অবশ্যই কমেন্ট করে আমার পাশে থাকবে, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে তোমরা, কেমন। আর এই মাছ কার কার প্রিয় সেটাও কিন্তু আমাকে জানাবে। পাবদা মাছ কিন্তু সবাই খেতে পারে, কারণ এই মাছে কাঁটা একদম নেই, একটা কাঁটাই থাকে মাঝখানে। বাচ্চারা তো খেতেই পারে, আর খাওয়া ভীষণ উপকার, পাবদা মাছ খাওয়া ভীষণ উপকার। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আজকে এই পর্যন্তই, টাটা।